প্রায় আধ ঘন্টা ধরে অ্যালার্ম যখন সংগ্রাম করে করে হার স্বীকার করে নিয়েছে, তখন চোখ মেলে দেখি 5:06। বাইরে চারিদিকে বেশ ভালোভাবে আলো ফুটে গেছে। ঘর বিছানা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর তারপরে ধীরে ধীরে আমার ঠাকুরকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই আলোটা জ্বালালে ঠাকুরের সিংহাসনটা কি ভালো লাগে না দেখতে। বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন কারণে আমার এই একটা কাজ, যেটা আমার দৈনন্দিন জীবনের অঙ্গ, সেটা বন্ধ ছিল। আজ আবার পুরনো ছন্দে ফিরতে পেরে মন বেশ ভালো হয়ে গেছে। সূর্যদেবকে প্রণাম করে দিনের শুরু। দেখো, আমি খেতে দেবার আগেই ওরা কিন্তু হাজির হয়ে গেছে। আমার এই ব্যাপারটা দেখে কি মনে হয় জানো, সম্পর্কটা শুধুমাত্র আর খেতে দেওয়াতে নেই, এটা ভরসার বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে। এই যে আমি ওদের যেদিন যেদিন খেতে দিই, সেদিন সেদিন মনের ভেতরটা এত শান্তি অনুভূত হয়। আজ দেখো, কাক আর পায়রার সাথে একজন নতুন অতিথিও এসেছে, ওই যে শালিক পাখি। 1-2 দিন অনবরত বৃষ্টির পর যখন রোদ ওঠে, আমাদের নিজেদের সাথে সাথেও আমাদের এই গাছ বন্ধুগুলোর কিন্তু একটু রোদ খাওয়া প্রয়োজন। তাই সকালের এই মিষ্টি রোদে ওদের খানিকক্ষণ রেখে দিলাম। আজ আবার স্বাভাবিকভাবেই সকালের শুরু। আমার জিরা জল, রুমমেটের চা আর সোকড ড্রাই ফ্রুটস দিয়ে। রোজকার মতো ও সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, আর আমিও চলে এসেছি 1 ঘন্টার যোগা ক্লাসে। এই 1 ঘন্টায় ঘাম ঝরানোর পর সারাটা দিন ভীষণভাবে রিভাইভড লাগে। ছাতু শরবত খাচ্ছিলামই, হঠাৎ করে একটা প্রচণ্ড শব্দে ছুটে ছাদে গিয়ে দেখি অনেকটা নিচ থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে। এই যে সবজা সিড ভিজিয়ে জলের সাথে মিশিয়ে খাই, এটা যে শুধু সুস্বাদু লাগে খেতে তা নয়, সারাদিন কিন্তু পেটও অনেকক্ষণ ভরা থাকে আর আলাদাই একটা অ্যাক্টিভ ফিল হয়। বাবা বলতো 8টার মধ্যে স্নান সেরে নিলে সারাটা দিন নাকি মাথা ঠান্ডা থাকে। সে কথা মাথায় রেখেই মাঝে মধ্যেই চেষ্টা করি সকাল সকাল স্নান সেরে নেওয়ার। যেমন আজ করেছি, স্নান সেরে নিয়ে বসেছি আমার অল্প নিয়ম না জানা পুজোতে। আর গতকাল যেহেতু বিশেষ কোনো রান্না হয়নি, তাই খিদেও ভালোই পেয়েছিল দুজনের, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করাও বাকি ছিল। কিচেন স্ল্যাবটা ক্লিন করে নিয়ে পুরো উইকের জন্য কিছু প্রিপারেশন করার ছিল, সেটা করেই ফ্রিজে স্টোর করে রাখলাম। আজ লাঞ্চে জমে যাওয়ার মতো একটা কম্বিনেশন ছিল। সবজি দেওয়া গরম গরম খিচুড়ি, ওপর থেকে ঘি ছড়ানো, সাথে বাড়িতে নিজের হাতে বানানো বেগুনি আর বেগুন ভাজা, সাথে 1 টুকরো লেবুও ছিল। এই সিজনের আমাদের প্রত্যেকের সবথেকে প্রিয় ফলটা থাকবে না তা কি হয়। এরপরেই ওর কিছু কাজ ছিল, ও রেডি হয়ে বেরিয়ে যায়। এই জানালা দিয়ে এত বেশি হাওয়া আসে, আর আকাশ, নারকেল গাছ সব দেখা যায়। খানিকক্ষণ চেয়ে থাকলেই মন কেমন জানি উদাস হয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ল পেন্ডিং কাজ পেন্ডিংই রয়ে গেছে। তাই কিছু ভিডিও ছিল, সেগুলোই এডিট করছিলাম। আর সেই কাজ করতে করতেই একটা ফোন আসে। সন্ধে হবার আগেই রেডি হয়ে আমার প্রিয় সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ি। চলে এসেছি মেট্রো স্টেশন, আর এই দেখো কার্ড পাঞ্চ করে ঢুকেও গেলাম। আর এবার শুধুই অপেক্ষা আমার মেট্রো আসার। এত ভিড় ছিল আজকে, বাপরে বাপ। কোনো মতে মেট্রো থেকে নেমে ধীরে সুস্থে এসকেলেটর দিয়ে উঠে যখন মেট্রো গেটের বাইরে বেরোই, বাইরে দেখি বাপরে বাপ কি মারাত্মক ভিড়। আর একটা বিশেষ ঘটনা আমি 5 সেকেন্ডের জন্য মিস করে গেছি। সেটা হচ্ছে, আজ আমাদের দেশের পিএম এসেছিলেন কলকাতা। তখন আমি বুঝলাম ওই সারাদিনে অত হেলিকপ্টার যাওয়ার কারণ, মেট্রোতে মারাত্মক ভিড়ের কারণ, আর বাইরে দেখছো ঠাসাঠাসি ভিড়, এটার কারণ। ফাইনালি যখন আমায় ফোন করা মানুষটার কাছে গিয়ে পৌঁছোই, তখন দেখি সে রীতিমতো ঘেমে ভিজে একটা জায়গায় শান্ত হয়ে বসে আছে। তাকে জল দিই,
জল ঢল খেয়ে বেশ খানিকক্ষণ বসার পর আমরা যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল বউ ব্যারাক্স। এই বউ ব্যারাক্স ওর আমার দুজনেরই ভীষণই ভালো লাগে। বেশ খানিকটা রাস্তা হাঁটতে হাঁটতে তারপরে রুমমেটের হঠাৎ খেয়াল হয়েছে ও না রাস্তার কোন মোড়ে গেলে ঠিক গন্তব্যে পৌঁছবে সেটা ভুলে গেছে। এই যে চলছে এখন ম্যাপ দেখা। তো ফাইনালি রাস্তা খুঁজে পেয়ে রুমমেটের কী আনন্দ, আমায় হাত ধরে প্রায় ছুটতে ছুটতে নিয়ে যায়। আমায় এই গলি ওই গলি, এই রাস্তার বাঁক ওই রাস্তার বাঁক পেরিয়ে অবশেষে আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে। আর গন্তব্য হলো আমাদের একদম রিসেন্ট ফেভারিট টি কর্নার ফালতুটির এই মালাই টোস্ট স্বর্গ, প্রতিটা কামড়ে যেন মনে হয় স্বর্গ। 2 কাপ চা খেয়ে দুই বন্ধু মজা করতে করতে ফেরার পথ ধরেছি। আজ সারাটা দিন কিন্তু বেশ ভালো কেটেছে। শুধু দুঃখ একটাই যে পিএমকে সামনে থেকে এক ঝলকও দেখতে পেলাম না। আজকের মতো আসি তাহলে, টাটা।